হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ওরাকেল। আমি আছি তো। আশা করছি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সকলের কাছে। যাদের জন্ম তারিখ যে কোনো মাসের ১, ১০, ১৯ কিংবা ২৮ এই ৪টে তারিখ, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। কারণ তাদের মূলাঙ্ক নাম্বার হচ্ছে 1। আর 1 কাকে রিপ্রেজেন্ট করছে? সানকে। এই বছরের যোগফল কি? 1। এই বছরটাও কাকে রিপ্রেজেন্ট করছে? সানকে। তো এই সূর্যের এই বছরে যাদের মূলাঙ্ক নাম্বার ১, তাদের মধ্যে তো অলরেডি কিছু কোয়ালিটিস আছেই, তোমরা জেনেই থাকো। যেমন তোমাদের মধ্যে অথরিটি আছে, লিডারশিপ আছে, সেলফ রেসপেক্টও আছে, আবার ইগোর লড়াইও আছে। তোমরা আবার অনেকে একটা রয়্যাল ল্যাভিশ লাইফ লিড করারও একটা চেষ্টায় তোমরা থাকো, একটা ইচ্ছে তোমাদের মধ্যে সব সময় থাকে। তো সেই জন্যই এই বছরে তোমাদের জন্য এই কামিং 6 মান্থ সেক্ষেত্রে কি গাইডেন্স আসতে চলেছে আজকে দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। কিং অফ পেন্টাকলস উল্টো, কিং অফ ওয়ান্ডস, থ্রি অফ ওয়ান্ডস, তোমরা অনেকেই আছো যাদের হয়তো এই সময় একটা পাস্ট কিছু টাইম ধরে হয়তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে তোমরা গিয়েছো, এন্ড সেটার জন্য কোথাও কিন্তু তোমরা নিজেরাও রেসপন্সিবল আছো। অনেকে হয়তো কোনোভাবে তোমাদের মানিটাকে মিস ইউজ করেছো, এমন কোনো জায়গায় হয়তো সেটাকে কাজে লাগিয়েছো যেখান থেকে তোমাদের রিপিটেডলি লস এসেছে, এবং তারপরেও তোমরা চেষ্টা করেছো বারবার, না হয়তো এবার হয়তো কিছু হয়ে যেতে পারে, এরকম একটা ইচ্ছে যেটা কিন্তু তোমাদেরকে আরো বেশি সেইটা ডুবিয়ে দিয়েছে। যেখানে তোমাদের হয়তো তোমরা এক্সপেক্ট করেছিলে অনেক বেশি প্রফিট আসবে, কিন্তু সেই প্রফিটের চেষ্টাটা তোমাদের কাছে অনেকটা লস এনেছে। আর এই জিনিসটা হয়েছে খানিকটা বলতে পারো কাইন্ড অফ অসৎ সঙ্গ বা এরকম ব্যাপার আর কি। তো যখন তোমরা তোমাদের পার্সনদেরকে চুজ করছো, সেটা একটু ভেবে চিন্তে করো। অনেক সময় কি হয়, আমাদের সাথে কিন্তু অনেকের ভাইব ম্যাচ করে না। আমরা হয়তো অনেকের সাথে সারাদিনে কথা বলছি, উঠছি, বসছি, কিন্তু অনেকে কিন্তু আমাদের জন্য নাও হতে পারে, বা অনেকের জন্য আমরাও নাও হতে পারি। দুটো ব্যাপারই কিন্তু চলে। তো যখনই তোমার আশেপাশের যে পার্সন গুলো যাদেরকে তুমি বিশেষ করে বেশি পরিমাণে বিশ্বাস করছো, সেটা তোমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে, প্রফেশনাল কোনো রিলেটেড কাজের জন্য হতে পারে, কারোর ক্ষেত্রে বিজনেস পার্টনারশিপের ব্যাপার আসতে পারে, কারোর ক্ষেত্রে তোমার চাকরি সূত্রেই ধরো আশেপাশের যারা মানুষজন আছে যাদেরকে তুমি বেশি ভরসা করছো যে এরা হয়তো তোমার জন্য কিছু ভালো দিক আনতে পারে, হতে পারে তাদের মাধ্যমেই তোমার কিছু না কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা হয়তো তুমি বুঝতেও পারছো না, কিংবা বুঝেও ইগনোর করছো। কারণ তুমি কোথাও একটা গিয়ে একটা আত্ম অহংকার, একটা গর্ববোধ, একটা ভীষণ পরিমাণে ইগোইস্টিক ব্যাপার তোমার মধ্যে এসে গেছে। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা দরকার আছে সেই ইগোটাকে কন্ট্রোল করার। অ্যান্ড এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে হয়তো কিছু ট্রাভেল ওরিয়েন্টেড ব্যাপার আসতে পারে, সেটা পার্সোনাল লাইফ রিলেটেড হতে পারে, আবার কারোর ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা প্রফেশনাল কোনো ব্যাপার হতে পারে। তোমরা অনেকে হয়তো এরকমও আছো যে তোমরা চাও যে নিজের মতো করে কোনো কিছু কাজ করার, যেহেতু তোমরা নাম্বার ওয়ানের লিডারশিপ কোয়ালিটির জন্য যেটা হয় কি, একটা চেষ্টা থাকে যে যেটা করব নিজে করব, নিজের বিজনেস হবে, নিজে সেলফ এমপ্লয়েড হব, বা নিজের ফ্রিল্যান্সিং করব, কারোর আন্ডারে কাজ করা বা কারোর একটা কি বলবো আধিপত্য স্বীকার করা, এই জিনিসটা তোমাদের ঠিক হয় না। এটা তোমরা কোনোভাবেই কারোর অর্ডার মেনে চলা যে ব্যাপারটা, এটা তোমরা কিন্তু কিছুটা হলেও মানতে চাও না। তো সেক্ষেত্রে তোমাদের যেহেতু নিজস্ব কাজের একটা টেন্ডেন্সি আছে, এই মুহূর্তে তোমাদের জন্য ট্রাভেল আসতে পারে, হতে পারে ট্রাভেল রিলেটেড কোনো অকুপেশনেও তোমরা যেতে পারো, তোমাদের শিফট হতে পারে সেক্ষেত্রে। অ্যান্ড যখন এইরকম কিছু একটা শিফটিং পর্ব চলছে, তখন তোমার আশেপাশে দেখবে এমন কিছু মানুষজন আছে যারা তোমার জন্য ভীষণ উপকারের জায়গায় যেতে পারে। যেমন তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে
কাইন্ড অফ বলতে পারো একটা কম্প্যাটিবিলিটি যেটাকে বলে না, তো সেই নাম্বারগুলো এরকম হতে পারে, ধরো 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। এই ধরনের সাইকিক নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যাদের এইরকম আসছে, তাদের সাথে কিন্তু তোমাদের কম্প্যাটিবিলিটি ভীষণভাবে ম্যাচ করতে পারে এবং সেটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো একটা ফল দিতে পারে। আর এই প্রসঙ্গে এটাই বলবো, চেষ্টা করো যদি এরকম হয় বা তোমরা আশেপাশে দেখতেও পারো এমন কোনো মানুষ যারা তোমার আশেপাশে আছে যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার বা মূলাঙ্ক নাম্বার 8 আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে তার একটা রিলেশনশিপ প্রবলেম কিন্তু আছে। সেটা পার্সোনাল দিকেই হোক, প্রফেশনাল দিকেই হোক, যে কোনো দিকে তোমরা নিজেরা সেটা খুব ভালো করে বুঝতে পারবে। তো এইরকম সেই ক্ষেত্রে কিন্তু কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে সেই ব্যক্তির সাথে বা কোনো পার্টিকুলার কাজে এগোনোর আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোনোটাই ভালো হবে। অ্যান্ড যদি তুমি এই মুহূর্তের যে অপরচুনিটি তোমার কাছে আসছে ট্রাভেল ওরিয়েন্টেড, সেটাকে যদি তুমি গ্র্যাব করতে পারো, তাহলে তোমার যে নিয়ার ফিউচারটা যেটা আছে সেখানে কিন্তু তোমার আজকের ডিসিশনটার উপর বেস করে কিন্তু একটা হিউজ সাকসেস আসতে পারে। একটা ম্যাক্সিমাম পসিবিলিটিস আছে যে আজকের দিনে তোমার কাছে যে অপরচুনিটিটা আসছে সেটাকে যদি তুমি গ্র্যাব করো, এবং সেটা কিন্তু একটু অন্যরকম, একটু শিফটিং, এতদিন পর্যন্ত যেরকম দিনটা গেছে সেরকম কিন্তু হবে না, তার থেকে একটু অন্যরকম হবে। সেটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু একটা ভালো রকমের সাকসেসফুল পিরিয়ড আসতে চলেছে। সেটা তোমার ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা দিয়ে তুমি গেছো সেটাকেও কিন্তু অনেকটাই হেল্প করতে পারে ওভারকাম করার জন্য। তাই কোনো রকম ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সেটাকে চিন্তা ভাবনা করেই তোমার এগোনো দরকার আছে। বাকি আরো দেখা যাক ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি ব্লেসিং আছে অ্যান্ড কি মেসেজ আসতে চলেছে। লাভ, divine source is the idea that no person, place or thing is your salvation, only love itself. অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে সেলফ লাভ যে ব্যাপারটা, সেটা হয়তো এক্ষেত্রে কিছু ক্ষেত্রে কাজে লাগলো। সেলফ লাভ তোমার ক্ষেত্রে এমন ভাবে এলো যে তুমি যেখানে হয়তো যখন একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে গেছো, নিজের ওপর হয়তো একটা ডাউট এসেছে যে এটা করাটা ঠিক হচ্ছে কিনা, বা এইভাবে যে এগোচ্ছি এই কাজটা কি ঠিক হচ্ছে, কোথাও হয়তো তুমি নিজেকে গিল্টি ফিল করেছো বা এইরকম যখন সিচুয়েশনটা চলছে, সেক্ষেত্রে তোমার যে নিজস্ব যে ইউনিভার্সাল লাভ, তোমার সেলফ লাভ, সেটা কিন্তু তোমাকে সবকিছু থেকে ওভারকাম করতে সাহায্য করতে পারে। এবং আশেপাশের এমন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী যাই হোক না কেন, যেখান থেকে তুমি হয়তো কিছু নিজের মনের জোর পাচ্ছো, একটা ভালোবাসা পাচ্ছো, সেই জায়গাটাকে কিন্তু বজায় রেখো। সেখান থেকে কিন্তু তুমি তোমার কাজে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে। ডিট্যাচমেন্ট, with detachment, you finally feel whole inside, with or without the fulfillment of a particular desire. Ironically, that's often when it's fulfilled. অনেক ক্ষেত্রে কি হয়, অনেক পুরোনো হ্যাবিট কিছু থেকে থাকে, সেগুলোকে থেকে কিন্তু আমাদেরকে একটু হলেও সরতে হয়, তবেই না আমরা নতুন কোনো কিছুকে ওয়েলকাম করতে পারবো। আমরা যদি পুরোনো জিনিসটাকে এখনো পর্যন্ত আঁকড়ে ধরে থাকি, ধরো যে পার্সন বা যে বিষয়টা তোমার জন্য ঠিক হচ্ছে না, তুমি দিনের পর দিন সেটাতেই পড়ে আছো, তোমার তো সেখান থেকে লস হবেই। সেখানে তোমার সেটার মানি লস কেন, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, তোমার এনার্জি ওয়েস্ট হচ্ছে। তো সেইগুলো জায়গাগুলো একটু দেখো, সেই জায়গাটা থেকে যত সম্ভব নিজেকে দূরে করতে পারবে। যদি নতুন কোনো এনভায়রনমেন্ট তোমার জন্য ভালো হয়ে থাকে, তো সেটাকেও অ্যাডাপ্ট করার চেষ্টা করো, সেখানেও কিন্তু তোমার জন্য সাকসেস আছে। আর এই সবটাই নির্ভর করছে নাম্বার ওয়ান, তোমাদের নিজস্ব যে বিচক্ষণ ক্ষমতা, নিজস্ব বিচার বুদ্ধি, তার উপর। কারণ তোমরা এতটাই সেলফ ওরিয়েন্টেড, তোমরা চাও নিজেরটা নিজে হবে, নিজের একটা অথরিটি বজায় থাকবে। তো সেই জন্য এই বছর, সূর্যের বছর, যেখানে এতটা গ্রোথ পসিবিলিটিস আছে, সেখানে সেই বছরটাকে হাতছাড়া হতে দিও না। এই সময় যে অপরচুনিটিস আসছে সেটাকে সাথে করে এগিয়ে চলো, অবশ্যই তোমার জন্য ভালো পথ আসতে চলেছে।